আপনাকে আমি একটা কথা বলবো চাচা, আপনি কথাটা কাউকে বলতে পারবেন না। আমি সাইফের সাথে আর থাকবো না। আমার একটা ফ্রেন্ড আছে রায়হান, ওর সাথে চলে যাও। আমি বলি কি, চলো আমরা জামালপুরে ফিরে যাই। বছর দুয়েক তো হলো, এখন বোধহয় সবাই আমাদের ভুলে টুলে গেছে। আমিও তাই ভাবছি, ওখানে গিয়ে আমাদের কাঠের ব্যবসাটা দেখাশোনা করব, আর মাঝে মধ্যে ঢাকায় এসে গান করে যাব। অসুবিধা তো হবে না। ঠিক, চলো। এই শহরটা আসলে আমাদের জন্য না। আজকে আপনার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল। তাই নাকি? ঠিক আছে, আমি তাহলে চলি। আচ্ছা, ময়না ভাইয়ের সাথে আপনার কি হয়েছে? কেন? না, ময়না ভাই বলছে আপনাকে প্রোগ্রাম না দিতে। তেমন কিছু তো হয়নি। দেখুন, জলে নেমে কুমিরের সাথে বিবাদ করা চলে না। ময়না ভাইয়ের সাথে আপনার গন্ডগোলটা কি হয়েছে আপনি মিটে ফেলেন। না মানে, গন্ডগোল তো কিছু হয়নি, তবু আপনি যখন বলছেন। তারপর ঢাকা শহরের উপর আর কোনো ভক্তি রইল না। সাবিহাও খুব বিরক্ত ছিল। ঢাকার বাসা ছেড়ে আমরা জামালপুরে ফিরে গেলাম। আমাদের পারিবারিক ব্যবসা ছিল কাঠের ব্যবসা, সমিলের। আমি সেই ব্যবসায় মন দিলাম। গানের লাইনে আমার তেমন কোনো উন্নতি হয়নি, তবে ব্যবসার লাইনে হলো মোটামুটি সচ্ছলতা পেলাম। সাবিহাও সুখী ছিল, ওর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখিনি। ও ছেলে মেয়ে চায়নি, আমিও জোর করিনি। পরে অবশ্য যখন চেয়েছে, তখন আল্লাহ আর দিলেন না। আপনার সাথে কথা বলে আমার অনেক উপকার হলো চাচা। কিন্তু মা, তুমি এত কিছু জানতে চাইছো কেন? আপনাকে আমি একটা কথা বলবো চাচা, আপনি কথাটা কাউকে বলতে পারবেন না। আপনিও রিয়াক্ট করতে পারবেন না। আমি সাইফের সাথে আর থাকবো না। আমার একটা ফ্রেন্ড আছে রায়হান, ওর সাথে চলে যাও।